স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসকন এরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে মুসলমানের বাংলাদেশে তাদের ঠাঁই দেওয়া হবে না। ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই ব্যাপারে প্রত্যেকটা মুসলমানকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, জিহাদের মতো বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই বৃদ্ধাঙ্গুলি দেখাইছিল 1958 সালে সেই ব্রিটিশরা জিহাদের বিধানকে রহিত করার জন্য এই কাদিয়ানি নামক ফিতনাকে মুসলমানদের মধ্যে ঢুকাই দিয়েছে, ঠিক কিনা? এই কাদিয়ানিদের মাধ্যমে এই জিহাদের বিধানকে তারা রহিত করে দেওয়ার ষড়যন্ত্র তারা করেছিল। মুহতারাম হাজরিন, এই জন্য সতর্ক অবস্থান নিতে হবে মুসলমানদেরকে, যাতে করে কাফের আর মুশরিকরা এই মুসলমানদের ভিতরে তারা ঢুকে মুসলমানদের ক্ষতি করতে না পারে। আমার ভাইয়েরা বন্ধুরা, কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষার ফজিলত অনেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথমে আমি আপনাদের সামনে পরিচিত হাদিস উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে, এটা ছোট ছোট বাচ্চারা ওই হাদিসটা পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে নাকি কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা করায়, নিজে শিখে এবং অন্যকে শিখায়। সে হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ। বলেন না জোরে সুবহানাল্লাহ। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقام الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অত্যন্ত মহব্বতের সাথে আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد वो ज़माना में मुअज़्ज़ज़ थे जो हामिले कुरान होकर वो ज़माना में मुअज़्ज़ज़ थे जो हामिले कुरान होकर तुम ज़लीलो ख़ार हुए हैं तारिके कुरान होकर तुम ज़लीलो ख़ार हुए हैं तारिके कुरान होकर बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যকার আয়োজিত আল জামিয়াতুল ইসলামিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান আলোচক আমার সামনে উপবিষ্ট এলাকার সম্মানিত মুরব্বিয়ানে ইজম সমবয়সের যুবক ভাইয়েরা এবং স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ পাকের দরবারে শত করোড় শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে সব রকমের ঝামেলা থেকে ফারেক করে দিনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরগুজার হই, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল
আপনার এবং আমার ওপর অনেক দয়া মায়া করেছেন, রহমত করেছেন, অনুগ্রহ আর কৃপা করেছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহতি মজলিসের মধ্যে আসতে পারছি, বসার মতন তৌফিক আপনি আমি লাভ করেছি। এজন্য সমস্বর উচ্চ আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে শুকরগুজার হই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেছেন, যাচাই করেছেন, বাছাই করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক রব্বে কারীম আপনাকে আমাকে ইনায়াত করেছেন। কারণ আপনি আমি যদি একটু চিন্তা করি তাহলে সহজেই আপনার আমার বুঝে আসবে যে হাজারো মানুষ আপনার আমার আশেপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, মাইকের আওয়াজ তাদের পর্যন্ত পৌঁছতেছে এবং তাদের মনও চাচ্ছে এই মাহফিলের মজলিসে আসার, প্যান্ডেলের মধ্যে বসে দ্বীনের কথা শোনার। মন চাওয়া সত্ত্বেও তারা প্যান্ডেলের মধ্যে আসতে পারতেছেন না, কারণ প্যান্ডেলে আসার মতো তাদের শরীরে সেই শক্তি নাই। এরকম অসুস্থ মানুষ এই এলাকার মধ্যে আছে কিনা? মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার মনে হয় ততদূর পর্যন্ত এরকম অসুস্থ মানুষ আছে, যাদের মনে অনেক আকাঙ্ক্ষা এরকম জাগ্রত হচ্ছে, যাহা যদি আমি সরাসরি প্যান্ডেলের মধ্যে গিয়ে বসে এরকম আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনতে পারতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। কিন্তু এই মাহফিলের প্যান্ডেলে আসার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে নিয়ে গেছেন, যার কারণে তারা এখানে আসতে পারেন নাই, বসতে পারেন নাই। এর দ্বারা বোঝা যায় যে ওই রব যাদেরকে বিছানার মধ্যে শোয়ায় রাখছেন, ওই রব আপনাকে আমাকে আপনার আমার শরীরের মধ্যে তাকত দিয়েছেন, শক্তি দিয়েছেন, আর সেই শক্তি ব্যবহার করে আপনি আমি এই প্যান্ডেলের মধ্যে আসতে পারছি, বসতে পারছি, কান দ্বারা এই কথাগুলো শ্রবণ করতে পারছি। এই করুণা, এই দয়া, এই রহমত আর এই অনুগ্রহ কার? একমাত্র আল্লাহ। এই জন্য যারা দূরে আছে, আসতে পারে নাই, বলে তাদের চাইতে হাজার গুণ বেশি আমাদের শুকরিয়া আদায় করা দরকার কিনা? দরকার। এই জন্য মোহতারাম হাজিরিন, দ্বীনের যে কোনো মজলিস যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, সেখানে যাওয়ার যদি তৌফিক হয়, যাওয়ার পরিবেশ যদি থাকে, এরকম কোনো মজলিস পরিত্যাগ করা, অলসতা বশত না যাওয়া, অনুপস্থিত থাকা, এটা করা যাবে না। উপস্থিত হইতে হবে, শুনতে হবে। কারণ এই সমস্ত মজলিসের মধ্যে যারা থাকে, এরা এদের উপর আল্লাহর রহমত অবিরত ধারায় তাদের উপর বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বহালতে চেষ্টা করা, দ্বীনের যে কোনো মাহফিল, যে কোনো মজলিস এর মধ্যে নিজেকে প্রেজেন্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে খুবই পরিচিত একটা হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীম কালামুল্লাহ শরীফ সরাসরি আল্লাহ তাআলার কিতাব, সরাসরি আল্লাহ তাআলার কালাম, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন
তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। আর আল্লাহ রাব্বুল আলামিন যেমন শ্রেষ্ঠ, তার পবিত্র কালাম, ঐশী গ্রন্থ মহাপবিত্র কোরআনুল কারীম তদ্রূপ শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে তাদের পথ নির্দেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করছেন। বলে এই নবী এবং রাসূলদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। বলে এদের মধ্য থেকে 4 জন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কিতাব দান করছেন। এই 4 কিতাবের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় কিতাব পবিত্র কোরআনুল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে দান করেছেন এই উম্মতের হেদায়েতের জন্য। এই জন্য পবিত্র কোরআনুল কারীম কে বলা হয় হেদায়েতের গ্রন্থ। কোরআনুল কারীম হেদায়েত গ্রন্থ এবং মুক্তির উপায়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন শ্রেষ্ঠ, তার কালামও তদ্রূপ শ্রেষ্ঠ। সুতরাং অন্যান্য কালামের চাইতে, অন্যান্য কিতাবের চাইতে, অন্যান্য কালাম এবং অন্যান্য কিতাবের যে আলোচনা হবে, বলে ওই সমস্ত আলোচনার চাইতে কোরআনের আলোচনা, কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষার আজমত এবং কোরআন শিক্ষার শ্রেষ্ঠত্ব, এর মহত্ব অন্যান্য শিক্ষার চেয়ে বেশি হবে। এটাই কি স্বাভাবিক? আমি যদি একটু চিন্তা করি তাহলে আমি বুঝতে পারবো যে যার সাথে যার সম্পর্ক হয় তার অনুপাতে তার মর্যাদা, তার গুণকে নিরূপণ করা হয়। একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে সাধারণ যারা ট্যাক্সি চালায়, ট্যাক্সি ড্রাইভার, ভাড়ায় যারা ট্যাক্সি ড্রাইভারি করে, বলে এদের যে সম্মান, আর একজন ড্রাইভার সে প্রধান উপদেষ্টার গাড়ি চালায়, বলে এই দুইজনের মধ্যে মর্যাদার দিক দিয়ে আকাশ পাতাল কি আছে, ব্যবধান রয়েছে। দেখেন দুইজন কিন্তু একই কাজ করে, দুইজনই ড্রাইভার, দুইজনই গাড়ি চালায়, কাজ একটা, কিন্তু সম্পর্কের কারণে একজনের মর্যাদা বেড়ে গেছে আর একজনের মর্যাদা কি কম। একজন প্রধান উপদেষ্টার গাড়ির ড্রাইভার, এই জন্য তার মর্যাদা আকাশচুম্বী, আর একজন সাধারণ ট্যাক্সি চালক ড্রাইভার, তার মর্যাদা কি কম। অতএব বোঝা যাচ্ছে কোরআন হচ্ছে ঐশী গ্রন্থ, আল্লাহ তাআলার কালাম। সুতরাং যে এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে তার সম্পর্ক কার সাথে হবে? মহান রবের সাথে হবে। আর মহান রবের সাথে যার সম্পর্ক হবে তার মর্যাদা অন্যান্য মর্যাদার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য তাহলে কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার মর্যাদা অটোমেটিক কি আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে। আর আল্লাহর কাছে যার মর্যাদা বেড়ে যাবে, পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের কাছে তার মান এবং মর্যাদা কি বেড়ে যাবে। মোহতারাম হাজরিন, শাইখুল হাদিস মাহমুদ হাসান, শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহি আলাই, যিনি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন এবং প্রথম ছাত্র ছিলেন, বলে শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাই, শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিকির, ফিকির, তাআল্লুক মা আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর একটা প্রধান হিস্সা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। সাথে সাথে শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই তার মধ্যে জিহাদের জজবা ভরপুর ছিল। শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই তিনি সেই দারুল উলুম দেওবন্দের চাটাইয়ের মধ্যে বসে তিনি এমন এক আন্দোলনকে পরিচালিত করেছিলেন যেই আন্দোলনকে ইতিহাস সেই আন্দোলনকে রেশমি রুমাল আন্দোলন নামে স্মরণ করে। বলে রেশমি রুমাল আন্দোলন ছিল ব্রিটিশ বেনিয়াদেরকে এই ভারত উপমহাদেশ থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন।
বলে এই আন্দোলনের মধ্যে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই তিনি সাধারণ একজন মানুষ হয়ে তিনি 3টা রাষ্ট্রকে একত্রিত করেছিলেন, আফগানিস্তান, আপনার তুর্কিস্তান এবং পাকিস্তানের কিছু আজাদ যে অঞ্চলগুলো ছিল এই অঞ্চলগুলোতে একত্রিত করেছিলেন। উদ্দেশ্য ছিল, শাইখুল হিন্দ রহমতুল্লাহের উদ্দেশ্য ছিল যে তুর্কিস্তানের এই রাষ্ট্র পরিচালক যে ছিল তার সহযোগিতায় এই ভারত উপমহাদেশ থেকে তিনি ইংরেজদেরকে তিনি বিতাড়িত করবেন, এই উদ্দেশ্যে তিনি হজে সফর করেছিলেন। এবং সেই হজের মধ্যে তিনি এই তুর্কিস্তানের যিনি জেনারেল ছিলেন আনোয়ার কামাল পাশা তার সাথেও সাক্ষাৎ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তার পরিকল্পনাটা ফাঁস হয়ে যায় এবং ইংরেজদের কাছে তিনি গ্রেফতার হন। বলে গ্রেফতার হওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয় সর্বপ্রথম মিশরে। বলে মিশরে নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে তাকে সেই মাল্টার কারাগারে, একটা অস্বাস্থ্যকর কারাগার, সবচাইতে কষ্টের একটা কারাগার, সেই কারাগারে তাকে নিক্ষেপ করা হয়। মোহতারাম হাজরিন, সেই কারাগারের মধ্যে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনিও সেই কারা বরণ করেন। বলে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই সেই কারাগারের মধ্য থেকে শাইখুল হিন্দের রহমতুল্লাহ আলাইয়ের একটা তাফসির গ্রন্থ আছে, তাফসির আছে, সেটা হলো শাইখুল হিন্দ এই নামে একটা তাফসির গ্রন্থ আছে। বলে ওই কারাগারের মধ্যে বসে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই অধিকাংশ তাফসির কারাগারের মধ্যে লিখেছেন। মোহতারাম হাজরিন, এই কথাগুলো বলার কারণ কি? বলার কারণ আছে। বলে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই দীর্ঘ 3 বছর তিনি এই মাল্টার কারাগারে নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। এই 3 বছর কারা বরণ করার পর বিভিন্ন দেশ তিনি সফর করেছেন। বিভিন্ন দেশে সফর করার পরে জ্ঞানের যে ভান্ডার আছে এই ভান্ডারগুলোকে তিনি পর্যালোচনা করেছেন। সব ভান্ডারকে পর্যালোচনা করে অনেক চিন্তা এবং ফিকির করার পরে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বলেন যে মুসলমানদের অধপতনের মৌলিক কারণ অনেকগুলো আছে, তার মধ্য থেকে মুসলমানদের অধপতনের 2টা মৌলিক কারণ হচ্ছে, 1 নাম্বার হলো মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে। মুসলমানদের অধপতনের অনেক কারণ আছে, তার মধ্য থেকে 2টা মৌলিক কারণ হচ্ছে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেন কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে 3টা। 1 নাম্বার হইল যে মুসলমানরা যেইভাবে কোরআন তেলাওয়াত করা দরকার মুসলমানরা সেইভাবে কোরআন তেলাওয়াত করে না। 2 নাম্বার, কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে কোরআন যেইভাবে বোঝা দরকার, কোরআনের যে অর্থ আছে কোরআনের অর্থ বোঝা দরকার, মুসলমানরা কোরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়েছে। 3 নাম্বার হচ্ছে কোরআন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী আমল করা ছেড়ে দিয়েছে। মোহতারাম হাজিরিন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই তিনি বলেন মুসলমানদের অধপতনের প্রধান কারণ হচ্ছে, 1 নাম্বার কারণ হচ্ছে কোরআনকে মুসলমান পিছনে রেখেছে, যার অর্থ 3টা। 2 নাম্বার, মুসলমানদের অধপতনের মৌলিক কারণ হইল মুসলমানরা বিভিন্ন ফেরকাবন্দি হয়েছে, বিভিন্ন দলে মুসলমানরা কি হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। মুসলমানদের মধ্যে দলের কোনো অভাব নাই, আর প্রত্যেকটা দল একটা দল আর একটা দলের বিরুদ্ধে কি লেগে গেছে। কাফের মুশরিকরা মুসলমানদের এক দল আরেক দলের সাথে যখন ঝগড়া বিবাদ করে তখন কাফের বেঈমান মুশরিকরা তারা কি দাঁত কেলিয়ে হাসতে থাকে। বলে এই 2 কারণে মুসলমানরা কি হয়ে গেছে, অধপতন। আজকে মুসলমানদের মধ্যে অধপতন নেমে এসেছে। 1 নাম্বার কোরআন ছেড়ে দেওয়া, 2 নাম্বার কি করা, মুসলমানদের বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া। বলে শাইখুল হিন্দের এই কথা প্রতি যদি আমরা একটু ভ্রুক্ষেপ করি, একটু লক্ষ্য করি, তাহলে আমাদের জন্য কর্তব্য হচ্ছে 2টা। 1 নাম্বার কোরআনকে আঁকড়ে ধরা, 2 নাম্বার বিভিন্ন দলে ফিরকাবন্দি না হয়ে
সকলে মিলে একসাথে থাকা, একটা রশিকে মজবুত করে আঁকড়ে ধরা, তাহলে কি মুসলমানরা কিয়ামত পর্যন্ত কি হবে না? অধঃপতন তাদের হবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সাহাবীরা, তোমাদের সামনে আমি দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার হচ্ছে কিতাবাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কালাম। আর দুই নাম্বারটা হচ্ছে আমি রাসূলের সুন্নাত তথা হাদিস শরীফ। এই দুইটা যদি উম্মতেরা তোমরা শক্ত করে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো বিপদে তোমরা পরিচালিত হবে না। তাহলে মুসলমানদের কাজ হলো দুইটা। এক নাম্বার কাজ হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা, দুই নাম্বার হচ্ছে হাদিসকে আঁকড়ে ধরা। যদি এই দুইটাকে আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের সামনের ভবিষ্যৎ কি হবে? উজ্জ্বল হবে, আমরা সঠিক পথে থাকতে পারবো। যদি এই দুইটাকে আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের সামনে শত বিপদ আসবে। অমুসলিমরা মুসলমানদের উপর চড়াও হবে। আজকে মুসলমানদের উপর অমুসলিমরা চড়াও হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মুসলমানরা আজকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিহাদের মতো বিধানকে ছেড়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? যার কারণে আজকে পৃথিবীর দিক বিদিকে মুসলমানদের উপর কাফের মুশরিকরা ঝাঁপায় পড়তেছে, আর মুসলমানদের একটা দল এই জিহাদের বিরুদ্ধে অবস্থান নিতেছে। ঠিক কিনা? অন্যান্য দেশের কথা বাদ দেই, বর্তমান বাংলাদেশেও এই স্বাধীনতার পরে, 24-এর স্বাধীনতার পরেও সেই হিন্দু আগ্রাসনবাদী ইসকনরা ষড়যন্ত্র করে মুসলমানদের মেয়েদেরকে একের পর এক ধর্ষণ করতে। ঠিক কিনা? আমরা মুসলমানরা ঘুমায় আছি। যদি এর বিরুদ্ধে কেউ সোচ্চার হয়, ভারত থেকে তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসকন এরা যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে মুসলমানের বাংলাদেশে তাদের ঠাঁই দেওয়া হবে না। ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই ব্যাপারে প্রত্যেকটা মুসলমানকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, জিহাদের মতো বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই বৃদ্ধাঙ্গুলি দেখাইছিল 1958 সালে সেই ব্রিটিশরা জিহাদের বিধানকে রহিত করার জন্য এই কাদিয়ানি নামক ফিতনাকে মুসলমানদের মধ্যে ঢুকাই দিয়েছে। ঠিক কিনা? এই কাদিয়ানিদের মাধ্যমে এই জিহাদের বিধানকে তারা রহিত করে দেওয়ার ষড়যন্ত্র তারা করেছিল। মুহতারাম হাজরিন, এই জন্য সতর্ক অবস্থান নিতে হবে মুসলমানদেরকে, যাতে করে কাফের আর মুশরিকরা এই মুসলমানদের ভিতরে তারা ঢুকে মুসলমানদের ক্ষতি করতে না পারে। আমার ভাইয়েরা, বন্ধুরা, কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষার ফজিলত অনেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রথমে আমি আপনাদের সামনে পরিচিত হাদিস উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে, এটা ছোট ছোট বাচ্চারা ওই হাদিসটা পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে নাকি কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা করায়, নিজে শিখে এবং অন্যকে শিখায়। সে হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ। বলেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে কোরআন এবং হাদিসের দিয়ে মুসলমানদেরকে বুঝাইছেন যে কোরআন শিক্ষা এর শ্রেষ্ঠত্ব মর্যাদা অনেক বেশি। এই জন্য আমরা নিজে কোরআন শিখব,
নিজে শিখতে পারি নাই, সন্তানদেরকে মাদ্রাসায় দিব। আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা খোলা হয়েছে, এই মহিলা মাদ্রাসায় আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে দিব, মেয়েদেরকে দিব ইনশাআল্লাহ। কোরআন হাদিস যাতে তারা এখান থেকে শিখতে পারে, দিন শিখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।